আমি একদিন আমার শ্বশুর আব্বার ঘর ঝাড়ু দিতাম। তখন আমার শ্বশুর আব্বা আমার দিকে খারাপ নজরে তাকাতেন। এইভাবে প্রতিদিন আমার দিকে কুনজরে তাকাতেন। আমি কিছুই বলতাম না। এইভাবে কিছু দিন যাবার পর একদিন আমার শ্বশুর আব্বা তার রুমে আমাকে ডাকলেন। আমি যখন আমার শ্বশুর আব্বার রুমে গেলাম, তখন আমার শ্বশুর আব্বা আমাকে তার বিছানায় বসতে বললেন। আমি তখন বিছানায় বসে পড়লাম। বসার পর আমার শ্বশুর আব্বা আমাকে বলে, বৌমা, আমার শরীরটা অনেক ব্যথা করতেছে, একটু আমার শরীরটা মালিশ করে দাও। আমি তখন বুঝতে পারি আমার শ্বশুর আব্বার ধারণা খারাপ। আমি কোনো উপায় না পেয়ে আমার শ্বশুর আব্বার শরীর মালিশ করতে থাকি। একটু পরে আমার শ্বশুর আব্বা বলে, বৌমা, কোমরটা একটু মালিশ করো। আমি যখন কোমর মালিশ করতে থাকি, তখন আমাকে বলে, বৌমা, আমি জানি তোমার অনেক কষ্ট হয়। তোমার স্বামী তোমাকে ছেড়ে অনেক দিন ধরে বিদেশে আছে। তোমার এখন যৌবনকাল। এই যৌবনকালে স্বামী না থাকলে কতটা কষ্ট হয় সেটা আমি বুঝি। একথা বলেই আমার শ্বশুর আব্বা আমার হাত ধরে ফেলে আর বলে, বৌমা, তোমার স্বামী নাই তো কি হয়েছে, আমি তো আছি। তোমার যদি কিছু লাগে আমাকে বলবা, তুমি আমাকে স্বামীর মতো ভাবতে পারো। একথা বলেই আমার শ্বশুর আব্বা আমাকে জড়িয়ে ধরল। জড়িয়ে ধরে তার বিছানায় আমাকে শুয়ালো। শুয়ানোর পর আমার ঠোঁটের উপর কিছু করলো। তারপর আমার শরীরের সব কাপড় খুলে ফেললো। একটু পরেই আমার ব্লাউজ খুলে আমার কচি ডাব দুটো টিপতে থাকে। তখন আমি অনেক মজা পেতাম। তারপর আমার শ্বশুর আব্বা তার জাঙ্গিয়া খুলে দিল। তখন আমার শ্বশুর আব্বার মোটা মেশিনটি দেখে আর ঠিক থাকতে না পেরে আমি তার মোটা মেশিনটা চুষতে থাকি। আমার শ্বশুর আব্বা যখন তার মোটা মেশিনটি আমার যৌনিতে ঢুকালো, তখন আমি অনেক মজা পেতাম। এভাবে টানা 1 ঘন্টা আমাকে আমার শ্বশুর আব্বা চুদলো। তো বন্ধুরা, এরকম মজার গল্প শুনতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।